আসসালামু আলাইকুম। আসলে মিরাজ ভাই এই ব্লগের ভিতরে আমি চলে আসছি হঠাৎ করে। কেন? আমি মিরাজ ভাইয়ের রুমমেট প্লাস ছোট ভাই। তো আমি আজকে স্টার্টিং পয়েন্টে আছি। ফার্স্ট টাইম দুবাইতে আমরা যারা এখানে একসাথে থাকি, আজকে আমাদের ঈদ। বাংলাদেশের সবাইকে পরিবার ছেড়ে আমাদের ফার্স্ট ঈদ এটা, নতুন পরিবারের সাথে উইথ আওয়ার নিউ ফ্যামিলি। আমার লুকটা দেখতে পারতেছেন, ঠিক আমিরাতিদের মতো করে সেজেছি। আর এই যে মিরাজ ভাই এ একদম ফুললি ফ্রেশ মুডে আছে। পাশে আছে আমাদের মামা, আমার অভিভাবক। আমরা কোনো সমস্যায় পড়লে তাকেই কল দিই। আজকে সবাইকে ছেড়ে ফার্স্ট ঈদ আমরা দুবাইতেই করছি, আর আমরা আছি মির্জু ভাইয়ের ব্লগে। দেখা হবে। হ্যালো এভরিওয়ান, মিরাজ বলছি দুবাই থেকে। আজকে আমরা জীবনের প্রথম পরিবার ছাড়া ঈদ করতেছি নতুন পরিবারের সাথে। তো দুবাইয়ের ঈদটা কীরকম হয়, আমরা যে এরিয়ায় থাকি এই এরিয়ার ঈদটা কীরকম হয়, জামাতটা কীরকম হয়, সব কিছু নিয়ে আজকের ভিডিওটা তৈরি করছি। তো এখন বাজে সকাল 5:45-এর কাছাকাছি, আর 45 হচ্ছে জামাত। আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি মসজিদের দিকে। যে কোনো সময় মসজিদে ঈদের জামাত শুরু হয়ে যাবে। তো এখানে জামাতটা সকালবেলাই হয়, আর কুরবানিটাও সকালবেলাই হয়ে যায়, অনেক ভোরে হয় হ্যাঁ বিশেষ করে। তো চলেন এখন আমরা আমাদের এরিয়ার মসজিদটা আপনাদেরকে একটু দেখাই, আর ঈদের জামাতটা আপনাদেরকে একটু দেখাই। আলহামদুলিল্লাহ। ঈদ মুবারক, ঈদ মুবারক। ईद मुबारक, आप सबको ईद मुबारक। अब तो बहुत लेट हो गए भाई, हमारा ईद मुबारक हो चुका है बहुत बार। कोई बात नहीं। ওনাকে পরিচয় করে দিচ্ছি, উনি হচ্ছে ডিজে আলতামাস, ইন্ডিয়ার অনেক ফেমাস ডিজে, যে এখানে শো করতে আসছিল 2 মাসের জন্য। তো এখন মোটামুটি ওনার কাজ শেষ, তো এখন ইন্ডিয়ার দিকে চলে যাবে। হোপফুলি বাংলাদেশও আসতে পারে, বেশ কিছু থিম পার্ক থেকে অফার আসতেছে তার, তো হয়তো বা ডিজে করতে বাংলাদেশে আসতে পারে। তো আপাতত সে দুবাইতে আছে, 2-1 দিনের মধ্যে লিভ করবে। তো আমরা পেয়ে গেলাম, আমাদের রুমে আমরা একসাথেই ছিলাম অনেক দিন, খুব ভালো লোক আর কি। थैंक यू। ईद मुबारक आप सभी को, और पूरे बांग्लादेश को इंडिया से प्यार है, हम एक है और प्यार बढ़ता रहेगा और चलता रहेगा, ज़िंदगी चलती रहेगी। और आप सबको
प्रणाम, नमस्ते, सलाम और ईद मुबारक वापस। हाय, आई एम सौरभ। आप सभी को इंडिया और सौरभ की तरफ से ईद मुबारक। ऑल योर विशेस कम ट्रू एंड ऑल द बेस्ट फॉर द फ्यूचर। তো সবাইকে আবারও ঈদ মুবারক। এখানকার ঈদটা একটু ভিন্ন, বাংলাদেশের মতো না যে 3-4 দিন আগে গরু কেনা হবে, এরপরে গরুর কাটার একটা আয়োজন হবে, এরকম না, কিন্তু আমেজটা একটু ভিন্ন। সবাই একসাথে হয়, বিশেষ করে বাঙালিরা, পাকিস্তানিরা, যত মুসলমান ভাইরা আছে সবাই একসাথে নামাজ আদায় করে। তো এখন আবার সবাই সবার বাসার দিকে চলে যাচ্ছে। এরপরের প্ল্যানটা হয়তো বেশিরভাগ মানুষের ঘুমই হবে, কিন্তু ঘুমের পরে সবাই একসাথে রান্নাবান্না করবে, খাবে। এই আসলে প্রবাসীদের ঈদটা আসলে এরকমই, ওই পরিবারের মতো না যে বাবার সাথে কোলাকুলি করবে, এরপরে মায়ের হাতের সেমাই, তো ওই জিনিসগুলি পাওয়া যাচ্ছে না, কিন্তু ঈদের আমেজ কিছুটা হলেও উপভোগ করা যাচ্ছে। যত সেমাই হোক, আম্মুর হাতের সেমাইটা মিস করতেছি। অবশ্যই অবশ্যই ভাই, তাই না? আম্মুর হাতের আসলে নুডলস, আরে সেমাই, তোমার নুডলস এটা খাওয়া মনে আমি জীবনে প্রথমবার আসলে এভাবে বাহিরে ঈদ করতেছি পরিবার ছাড়া, নতুন পরিবারের সাথে। তারপরে ভালো লাগতেছে, বন্ধুরা সবাই একসাথে আছে। অবশ্যই বড় ভাই আছে। এটা কি এটা দিয়ে কষা মাংস হচ্ছে, এটা দিয়ে বিরিয়ানি রান্না করবো। আজকে সকালে আমরা সেমাই ছিলাম, আর এখন হচ্ছে বিরিয়ানি রান্না হচ্ছে। কালকে আমরা লাইভ গরুর মাংস কাটিয়ে ওখান থেকে কিনে নিয়ে আসছিলাম, তাই না? পুরো একদম তাজা মাংস। এখানে বেশি তো ফ্রোজেন মাংস পাওয়া যায়, কিন্তু এটা একবারই তাজা মাংস। আলাপ থেকে আসছে ঈদের ভাব আসছে, গরুর মাংস না হইলে কুরবানি ঈদই জমে না, ঠিক আছে? বাট দেশের কুরবানির মাংসটাকে খুব মিস করতেছি। আর যাই হোক, আমরা আমাদের মতো করে ঈদটা পালন করার চেষ্টা করছি।